বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে কেন ইরান আমেরিকার এই পাল্টাপাল্টি হামলা? দেখেন, আপনারা জানেন পাকিস্তানের মধ্যস্থতায় আমেরিকা এবং ইরানের যে চুক্তিটি হয়, সেই চুক্তিতে বিশেষ বার্তা বা বিশেষভাবে সেখানে উল্লেখ করা রয়েছে ইরান এবং আমেরিকা কোনো দেশই তারা এই চুক্তি লঙ্ঘন করতে পারবে না এবং কোনো দেশই কোনো দেশের উপর হামলা করতে পারবে না। তো দেখেন, এখন যেভাবে আমেরিকা ইরানের উপর হামলা করলো, আমেরিকা যুদ্ধ বিমান ইরানের কয়েকটি শহরে তারা কিন্তু তাণ্ডব চালিয়েছে, বিভিন্ন ভাবে এই ইরানের উপর হামলা চালায় এবং বোমা বর্ষণ করে। তো দেখেন, এর পরিপ্রেক্ষিতে ইরানও কিন্তু পাল্টা হামলা চালায়। তারা বাহরাইন এবং কুয়েত আমেরিকার যে ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করে ইরান কিন্তু মিসাইল হামলা চালায় এবং ড্রোন হামলা চালায়। তো এর ফলে এখন যুদ্ধ চুক্তিটা এখন আসলে কতটুকু সম্ভব, যুদ্ধবিরতি বা কতটুকু কার্যকর হবে? তো দেখেন, ইতিমধ্যে দুই দেশের উপর যে পাল্টাপাল্টি হামলা হলো, তারপরেও কিন্তু এখন আবার দুই দেশই রাজি হয়েছে কোন দেশের উপর হামলা করবে না। তো কেন রে ভাই, আপনারা বারবার সমঝোতায় আসবেন, আবার বারবার আপনারা হামলা করবেন, এটা কেন? এটা হলো ইরানের বক্তব্য। ইরানের পার্লামেন্ট স্পিকার তিনি যেটা বলেছেন, আমেরিকাকে বিশ্বাস করে আমরা যে চুক্তিগুলা করেছি, তারা সেই চুক্তি লঙ্ঘন করেছে এবং তারা আমাদের দেশের উপর হামলা করেছে। আমরা আত্মরক্ষার্থে, আমাদের দেশের জনগণের আত্মরক্ষার্থে আমরা পাল্টা হামলা চালাই। তো দেখেন, মূল আলোচনা হলো আজকে এই আমেরিকার যে প্রধানমন্ত্রী ট্রাম্প, এই ডোনাল্ড ট্রাম্প কখন কি বলে সে নিজেই ভুলে যায়। সে একদিন আগে কি বক্তব্য দিয়েছে, পরের দিন যখন আরেকটা বক্তব্য দিতে যায়, সেই বক্তব্য তিনি ভুলে যায়। দেখেন, আসলে এখন এই আমেরিকার প্রেসিডেন্ট তিনি যেভাবে বিশ্ব পরিচালনা করতেছেন, এইভাবে যদি সে বিশ্বকে পরিচালনা করতে চায়, তাহলে অচিরেই তার হাত থেকে ক্ষমতা চলে যাবে। দেখেন, আজকে আমেরিকা অবশ্যই এক নম্বর শক্তিশালী দেশ, তিনি এই বিশ্বকে শাসন করতেছেন। কিন্তু একজন বিশ্ব নেতা, যদি একজন শাসক, সে যদি তার চেয়ারে থেকে সঠিকভাবে যদি পরিচালনা না করে বিশ্বকে, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে তার এই গতিটা কিন্তু তিনি হারাবেন। বিশ্ব শাসন ব্যবস্থা তার মাধ্যমে কিন্তু এখন ধ্বংস হতে যাচ্ছে। তো আজকে যেটা আলোচনা, আপনারা জানেন ইরান যুদ্ধটা অনেকদিন হয়ে গেল, এর কোনো সুরাহা আজ পর্যন্ত হয়নি। চুক্তি হয়েছে, অনেকভাবেই চুক্তি হয়েছে, কিন্তু চুক্তিটা আমেরিকা প্রথমে কিন্তু লঙ্ঘন করে, তারপরে কিন্তু ইরান লঙ্ঘন করে। কেমন লঙ্ঘন করলো ইরান পরিপ্রেক্ষিতে কিন্তু পাল্টা জবাব দেয়। তো দেখেন, একটা দেশের আত্মরক্ষার স্বার্থে তারা পাল্টা হামলা চালাবে, এটা ইরান আগেও বলেছে, এখনো বলে আসছে, এবং সামনেও যদি কোনো দেশ তাকে আক্রমণ চালায়, সেটা কিন্তু তারা প্রতিহত করবে। তারা জানিয়ে দিয়েছে, আমরা কোনোভাবেই কোনো দেশকে আগে আমরা হামলা চালাবো না কোনো দেশে। তো দেখেন, এই যে ইরানের মনোভাব, ইরান তারা আন্তর্জাতিক আইন বলেন, বিভিন্ন ভাবে যত আইনগুলা রয়েছে তারা সবগুলা মেনে চলার চেষ্টা করতেছে। এই আমেরিকা এবং ইসরায়েল তারা কোনোভাবেই চাচ্ছে না এই আইনগুলা মেনে চলতে। তারা বলে আসছে এক কথা, পরবর্তীতে করে তারা জনগণ বা তাদের যেই আইনগুলা রয়েছে কোনো কিছু তারা তোয়াক্কা করছে না, তারা কিন্তু বলতেছে এক কথা, কাজ করতেছে আরেকটা। তো ইসরায়েল কোনোভাবেই এই লেবাননে কিন্তু যুদ্ধ বন্ধ করে নাই, তারা কিন্তু বিভিন্ন শহরে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে এই লেবাননে। তো ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তারা কখনোই লেবাননে যদি হামলা বন্ধ না করে ইসরায়েল, সেই সমঝোতা যে স্বাক্ষরটি হয়েছে সেখানে স্পষ্টভাবে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট তিনি কিন্তু সেখানে স্বাক্ষর করেছেন এবং তিনি জানিয়ে দিয়েছেন লেবানন যুদ্ধটা অতি তাড়াতাড়ি বন্ধ হবে। তো এখনো বন্ধ হয়নি। আমরা সবাই
চাইবো এই যুদ্ধটা যেন পুরোপুরি বন্ধ হয়ে যায়। তো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।